একটা কন্টেনারের মধ্যে কিছু লিকুইড ছিল, ঠিক আছে? একটা কন্টেনারের মধ্যে কিছু লিকুইড ছিল। এর কথা নয়, ওই লিকুইডে তুমিও ভেসে যাও। এই লিকুইডের মধ্যে একটা বডিকে ইমার্জ করা হলো, ঠিক আছে? একটু শুনে নাও, এইটুকুনি শুনে নাও। এই লিকুইডের মধ্যে একটা বডিকে ইমার্জ করা হলো। তো দেখবে যখনই কোনো বডিকে একটা লিকুইডের মধ্যে ইমার্জ করা হচ্ছে, তো বডিতে একটা আপওয়ার্ড ফোর্স ফিল করে। ওই আপওয়ার্ড ফোর্সটাকে বলা হয় হচ্ছে, মানে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে বায়োন্সি, আর ওই ফোর্সটাকে বলা হয় হচ্ছে বাউয়েন্ট ফোর্স, ঠিক আছে? তাহলে ডেফিনেশনটা তোমরা লিখে নাও। দেখো বাউয়েন্সিটা কি? একটা কন্টেনারের মধ্যে কিছু লিকুইড আছে, এদিকে দেখো একটা কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে, তার মধ্যে যখন কোনো বডিকে তুমি ইমার্স করছো, তখন কি হয়, ওই বডিটা একটা আপওয়ার্ড ফোর্স ফিল করে। তো ওই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা বলি হচ্ছে বাউয়েন্সি। এবার সেটা কেন হয় বা তার মেজারমেন্ট কতটা, সেটা আর্কিমিডিস একটা প্রিন্সিপাল দিয়ে গেছিলেন। সেই প্রিন্সিপালের উপর বেস করে আমরা ক্যালকুলেট করব, বা আর্কিমিডিসের প্রিন্সিপালটা জানার পরে ক্যালকুলেট করব বাউয়েন্সি ফোর্সটা কতটা হয়, তার কেন হয়, এগুলো আমরা তখন পড়বো। তো এখন আপাতত বাউয়েন্সিটা কি? দ্য আপওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন এ বডি। তাহলে বাউয়েন্সিটা প্রথমে কি? আপওয়ার্ড ফোর্স। এটা ফার্স্টে মাথায় রাখতে হবে, বাউয়েন্সি একটা আপওয়ার্ড ফোর্স ইনসাইড এ ফ্লুইড। এই ফোর্সটা কার উপরে অ্যাক্ট করে? ফ্লুইডের মধ্যে কোনো বডিকে যদি ইমার্স করা হয়, তার উপরে এই আপওয়ার্ড ফোর্সটা অ্যাক্ট করে। তাহলে এই আপওয়ার্ড ফোর্সটাকেই আমরা বাউয়েন্সি ফোর্স বলবো, বা বাউয়েন্ট ফোর্স বলবো। বাউয়েন্ট ফোর্সের আরেক নাম হচ্ছে আপথ্রাস্ট। বাউয়েন্ট ফোর্সের আরেক নাম হচ্ছে আপথ্রাস্ট। থ্রাস্ট কাকে বলে? একটা কন্টেনারের মধ্যে যদি একটা ফ্লুইড রাখা হয়, তাহলে ফ্লুইডটা কন্টেনারের ওয়ালের মধ্যে পারপেন্ডিকুলার যে ফোর্সটা দেয়, সেটাকে বলা হয় থ্রাস্ট। একে আপথ্রাস্ট কেন বলা হলো? কারণ এই থ্রাস্টটা আপওয়ার্ড হচ্ছে, সেই জন্য একে বলা হলো আপথ্রাস্ট। ক্লিয়ার? অ্যান্ড দিস ফেনোমেনন ইজ কল্ড বায়োন্সি। এই ফেনোমেননটাকে আমরা বায়োন্সি বলবো। এই ফোর্স অফ বায়োন্সিটা, তাহলে এই বডিটাকে যদি এখানটাতে ইমার্স করা হয়, তাহলে একটা ফ্লুইড এখান থেকে ডিসপ্লেসড হয়েছে, তাই তো? একটা ফ্লুইডের মধ্যে একটা বডিকে ইমার্স করেছো, তাহলে ওইটুকুনি জায়গার ফ্লুইডটা ডিসপ্লেসড হয়েছে। ওই ডিসপ্লেসড ফ্লুইডটার যে সেন্টার অফ গ্র্যাভিটি পাবে, সেন্টার অফ গ্র্যাভিটি মানে ওকে আর্থ যদি ওকে একটা পয়েন্ট মাস হিসেবে ধরে নেয়, তাহলে আর্থ ওই পয়েন্ট মাসের উপর নিজের ফোর্সটাকে দেবে, মানে তার ওয়েটটা ওই পয়েন্ট মাসে অ্যাড করবে। এটা আমি আরো স্ট্যাটিক্স যখন বলবো আরো ডিটেলসে বলে দেবো। তো সেন্টার অফ গ্র্যাভিটি, ওই যে ডিসপ্লেস ফ্লুইডের যে সেন্টার অফ গ্র্যাভিটিটা, ওটাকেই বলা হয় সেন্টার অফ বায়োন্সি। মানে এই যে বডিটা এখানে ইমার্স করার ফলে যে লিকুইডটা তুমি ডিসপ্লেসড হলো, সেই লিকুইডের যে সেন্টার অফ গ্র্যাভিটি, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ বায়োন্সি। ঠিক আছে? যে কোনো জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি হতে পারে, ঠিক আছে? আর্কিমিডিসের প্রিন্সিপাল, ঠিক আছে? তো আর্কিমিডিসের প্রিন্সিপাল কি বলছে, যে when a body is partially or fully immersed in a fluid, when a body is partially or fully immersed in a fluid, it experiences an upward thrust. তাহলে যে কোনো বডিকে যদি একটা ফ্লুইডের মধ্যে পার্শিয়ালি অর ফুললি যদি ইমার্স করা হয়, তাহলে কি হবে? ওই বডিটা একটা আপওয়ার্ড থ্রাস্ট এক্সপিরিয়েন্স করবে। ওই আপওয়ার্ড থ্রাস্টটাকে আমরা কি বললাম? বাউয়েন্ট ফোর্স, বা এই ঘটনাটাকে আমরা বায়োন্সি বলি, ঠিক আছে? দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। তাহলে বাউয়েন্ট ফোর্সটা কার সাথে ইকুয়াল হবে? বাউয়েন্ট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। তাহলে এই যে আপথ্রাস্ট, নিচেরটা লিখবো, সবই লিখবে, উপর নিচে যা আছে, এক্সপিরিয়েন্সড বাই দ্য ফ্লুইড is equal to weight of the displaced fluid. Weight of the displaced fluid. এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্কিমিডিসের প্রিন্সিপালটা। তাহলে যে বাউয়েন্ট ফোর্সটা হচ্ছে, বাউয়েন্ট ফোর্স মানে আপথ্রাস্ট এক্সপিরিয়েন্সড বাই দ্য ফ্লুইড না, বাই দ্য বডি। আপথ্রাস্ট এক্সপিরিয়েন্সড বাই দ্য বডি is equal to the weight of the displaced fluid. ঠিক আছে? হয়ে গেছে লেখা? মুছে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে P1,
আমরা কি বলে পেয়েছিলাম P = h rho g, এটা আগের দিন আমরা করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রেসার ইনসাইডে ইমার্সড বডি। একটা বডিকে যদি একটা ফ্লুইডের মধ্যে ইমার্স করা হয়, হ্যাঁ, তাহলে কতটা প্রেসার ও h হাইটে যদি একটা বডিকে একটা ফ্লুইডের মধ্যে ইমার্স করা হয় তাহলে কতটা প্রেসার এক্সার্ট করবে বা ফিল করবে, h × রো × g। রোটা হচ্ছে ডেনসিটি অফ দ্য বডি, ঠিক আছে, এটা করেছিলাম। তাহলে এখানে P1 টা কত হবে? P1 টা হচ্ছে এইটুকুনি x হাইটে যে প্রেসারটা ফ্লুইড কলামটা দেবে সেইটা, তাহলে x রো × g। কার বুঝতে অসুবিধা হলো এটা? যদি h হাইটে একটা বডিকে ইমার্স করা হয় আর বডিটার ডেনসিটি যদি রো হয় তাহলে ওই বডিটা কতটা প্রেসার এক্সপেরিয়েন্স করবে, দ্যাট ইজ ইকুয়াল টু h rho g। এবার x হাইটে রাখা হয়েছে, তাহলে এই সারফেসটা আপার সারফেসে প্রেসারটা কতটা হবে? দেখো আপার সারফেসে ফ্লুইডটা একটা প্রেসার দিচ্ছে, দ্যাট প্রেসার ইজ ইকুয়াল টু এইটুকুনি ডিসটেন্স কত, x, তাই তো? তাহলে x × rho g, h এর জায়গায় জাস্ট x হয়ে গেল। আচ্ছা, rho g। এবার প্রেসার ইকুয়াল টু কি, ফোর্স পার এরিয়া। এগুলো সব আগের দিন করানো হয়েছে, একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবে, ঠিক আছে, পার্ট 1 ফ্লুইড মেকানিক্সের, ওখানে এগুলো সব করানো আছে। তাহলে F1 = P1 × A, এটা হচ্ছে এরিয়া অফ দ্য সারফেস, তাহলে x রো g × A, এটা হচ্ছে F1। আচ্ছা, ও দাদা, হুম, কালকে যেগুলো পরীক্ষা নেব ওটার ভিডিও তো করেছো, অনেক ভিডিও করা আছে, ওই লিংকটা পাঠিয়ে দিও তো, যে কোনো একটা পাঠিয়ে দাও, বাকিটা হয়ে যাবে। ঠিক আছে। P2 টা কত হবে? x × h, x + h। P2 টা মানে এখানটাতে, তাই তো? লোয়ার সারফেসে কতটা প্রেসার এক্সার্ট করছে, টোটাল হাইটটা কত লোয়ার সারফেসের, x + h, এতটা x এতটা h, তাহলে টোটাল হাইটটা x + h রো × g। তাহলে F2 কত হবে? P2 × A or x + h রো × g। তো এটা কি জানো? এ অ্যাক্সেলারেশন, এটা এরিয়া অফ দ্য সারফেস। হ্যাঁ, কালো পেলি। তাহলে আপ থ্রাস্টটা কত হবে? এখানে যে ইউটা, এইটা হচ্ছে আপ থ্রাস্ট, হ্যাঁ, দ্যাট ইজ, এটা মুছে দিচ্ছি আমি, এগুলো মুছে দেবো। হ্যাঁ, স্যার আকারটা বুঝো না। না, কার মুছছে আপ থ্রাস্ট, এইটাই এটা হচ্ছে ইউ, দ্যাট ইজ নেট ভালো মশা। আরে আপওয়ার্ড, ওইদিকে কেউ কিছু করছে। নেট আপওয়ার্ড ফোর্স, এটাই হচ্ছে আপ থ্রাস্ট, তাই তো? আপ থ্রাস্টটা কি, নেট আপওয়ার্ড ফোর্স, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু F2 - F1, তাই তো? দেখো এখান থেকে একটা জিনিস দেখো, উপরে আছে F1, আপওয়ার্ড ফোর্স গুলো হচ্ছে U আর F2, তাহলে ইকুইলিব্রিয়ামে কি হবে, F1 = U + F2 হবে, তাই তো? তাহলে U = কি হচ্ছে, F2 - F1, সেটাই আমি এখানে একেবারে লিখলাম, বুঝা গেল? যারা ওটা লিখে এবার ভ্যালুটা বসিয়ে দিই, x + h রো × g মাইনাস x রো g, ও সরি এখানে a আছে, একটা a আছে, তাহলে x রো g a সরি h রো g a মাইনাস x রো g a, তাহলে কি পেলাম, h রো g a হলো। এবার এখান থেকে ভলিউম কি হয়, a × h, এরিয়া × হাইট, এটাই হচ্ছে ভলিউম। তাহলে এখানে আপ থ্রাস্ট আমি কি পাবো, v × রো × g, এটা হচ্ছে বাউয়েন্ট ফোর্স। এবার আরেকটা জিনিস দেখো, U = কি পেলাম, v রো g, এটা পেলাম তো। রোটা কি, ডেনসিটি অফ দ্য বডি, রোটা কি, ডেনসিটি অফ দ্য বডি, দ্যাট ইজ ইকুয়াল টু মাস
দ্যাট ইজ ইকুয়াল টু মাস পার ভলিউম। তাহলে মাস অফ দ্য বডি কি হবে, রো ইন্টু ভি। তাহলে ভি ইন্টু রো এর জায়গায় আমি এম ইন্টু জি করতে পারি, তাই তো? ভলিউম ইকুয়াল টু এ, আচ্ছা এরিয়া ইনটু হাইট আছে। আরেকবার বলছি, ডেনসিটি ইকুয়াল টু মাস পার ভলিউম। এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা একটুখানি বুঝে নাও। স্যার এটা একটু আগে থেকে বলো না, আর একটু আগে থেকে আফটার এক্সপেরিয়েন্স বডি ওখান তারপর থেকে। এখান থেকে হ্যাঁ এইগুলো বুঝুনি। হ্যাঁ দেখো একটা এইটা হচ্ছে মানে ওপরের সারফেসে কি কতটা ফোর্স আসছে, F1, হ্যাঁ নিচের সারফেসে কোন কোন ফোর্স গুলো আছে, বায়োন্ট ফোর্স আর F2। একটু তাহলে এখান থেকে আমি এই ইকুয়েশনটা পেলাম, U ইকুয়াল টু, কারণ ইকুইলিব্রিয়ামে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সটা সেম হয়ে যায়, তবে তো ইকুইলিব্রিয়ামে থাকে। একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে নিচের থেকে আমি যতটা ফোর্স দিচ্ছি আর উপর থেকে যতটা ফোর্স দিচ্ছি দ্যাট ইজ ইকুয়াল, তার জন্য তো ইকুইলিব্রিয়ামে আছে। কোনো একটা ফোর্স যদি বেশি হয়ে যেত তাহলে তো এইদিকে অথবা ওইদিকে মুভ করতে লাগতো। তাহলে দুটো ফোর্স এটা সেম হয়ে যাচ্ছে। তাহলে F1 ইকুয়াল টু ইউ প্লাস F2, সেখান থেকে U ইকুয়াল টু F2 মাইনাস F1, তার ভ্যালুগুলো আগে এখানে ক্যালকুলেট করেছি, F1 আর F2 সেটা এখানে বসিয়ে এতটা অবধি পেলাম, এতটা। এবার দেখো A ইন্টু এইচ, A ইন্টু এইচটা কি, ভি, এই যেখানে ভলিউম, ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট, ঠিক আছে? তাহলে সেখানটাতে ভি বসিয়ে দিলাম, তাহলে ভি রো জি হয়ে গেল, ঠিক আছে? এবার এখানটাতে একটা অ্যাসাম্পশন, এই রোটা কি, রোটা হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, ডেনসিটি অফ লিকুইড। এবার রো মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটি মানে মাস বাই ভলিউম। আগের দিনই বললাম ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু কি হবে, মাস ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে এখানে রো ইন্টু ভি এর জায়গায় আমি এম ইন্টু জি করে দিলাম। তাহলে এম ইন্টু জিটা কি, ওয়েট, এম ইন্টু জিটা কি, ওয়েট। কার ওয়েট, এটা হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। ফ্লুইড। এই তো প্রুফ হয়ে গেল, এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। এটা তাহলে প্রুফ করতে হবে। হ্যাঁ দিতেই পারে, দিবেই যে তার কোনো মানে নেই, কিন্তু যে প্রবলেমগুলো দেবে সেই প্রবলেমগুলোতে এই একটাই প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপর বেস করে সব প্রবলেম হবে। তাহলে upthrust experienced by the body is equal to the weight of the displaced fluid, ঠিক আছে? সেটা এখানে হলো। তাহলে এখানে আমি লিখতে পারি upthrust or buoyant force is equal to weight of liquid displaced, weight of liquid displaced। এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। একটুখানি দেখে নাও লাস্ট এইটা, ঠিক আছে? এটা করে আমি ওগুলো পড়াচ্ছি। দেখো ল অফ ফ্লোটেশন খুব সিম্পল। এই আর্কিমিডিসের প্রিন্সিপাল, এটা দেখে নাও, এটা দেখে নাও। আর্কিমিডিসের প্রিন্সিপালের উপর বেস করে তো আমরা বলতে পারবো যে এগুলো তো পড়েছিলাম কোন, হ্যাঁ তো ওই যে ওগুলোই আছে, আমি তো পড়িনি। কোন বডি একটা লিকুইডের মধ্যে ফ্লোট করবে, না লিকুইডের মধ্যে পুরোপুরি ইমার্সড হয়ে যাবে, না লিকুইডের মধ্যে কিছুটা মানে জাস্ট একদম মিনিমাল ভাবে ফ্লোট করবে, মানে সারফেসে গিয়ে ফ্লোট করবে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি বা বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ এটা তো জানি। ভালো তো, এটা কি? বেশি জানা আমার। তো দেখো দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, সেটা হচ্ছে ওয়েট। তো ডাব্লিউটা কি, ওয়েট অফ দ্য বডি, weight of the body, that is equal to V sigma into G। সিগমাটা কি, তো ওয়েট যদি গ্রেটার দ্যান ওয়াটার ডিসপ্লেসড হয় ডেনসিটি অফ তাহলে বডি, জিনিসটা নিচে চলে আসবে। আর একটা হচ্ছে বায়োন্ট ফোর্স। দাদা হ্যাঁ মরা মানুষ বেঁচে ভেসে ওঠে ওঠে। না, ভেসে ওঠে, ফ্লোট করে। মানে ওই 3 নম্বরেরটা। হ্যাঁ এটাও ফ্লোট, এটাও ফ্লোট, কিন্তু এটা পার্শিয়ালি ফ্লোট, এটা পুরোপুরি ফ্লোট। ওটাই তো, তাহলে float নাকি পুরোপুরি না, partially? হ্যাঁ পার্শিয়ালি না। আচ্ছা দেখে নাও, দেখে নাও, এটা হচ্ছে বায়োন্ট ফোর্স, ঠিক আছে?
বায়োইন ফোর্স এটা আমি কি লিখলাম? জানি না। বায়োইন ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। এই যে ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড, তাহলে রোটা কি? এইখানেই কিন্তু সব গন্ডগোলগুলো করে, ঠিক আছে? রোটা হচ্ছে ডেনসিটি, রো আর সিগমাটা খেয়াল রাখবে, ডেনসিটি অফ লিকুইড। বায়োইন ফোর্স মানে একটা বডিকে লিকুইডের মধ্যে ইমার্স করা হওয়ার পরে যে লিকুইডটা ডিসপ্লেস হলো তার ওয়েট, দ্যাট ওয়েট ইজ ইকুয়াল টু দ্য বায়োইন ফোর্স। ওটা ওই ওয়েটটাকেই আমরা বায়োইন ফোর্স বলছি, ঠিক আছে? দ্যাট ইজ অ্যাক্টিং আপওয়ার্ড, এটা আপওয়ার্ড অ্যাক্ট করে। তাহলে এখানটাও এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ইউ। এবার তোমরা ছবি দেখেই বলতে পারবে, ডায়াগ্রাম দেখেই, ডাব্লু আর ইউ। এখানটাতে কোনটা বেশি, ডাব্লু বেশি না ইউ বেশি? বেশি। ডাব্লু বেশি, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসে কি হচ্ছে? ফার্স্ট কেসে ডাব্লু ইজ গ্রেটার দ্যান ইউ। তখন কি হবে? যদি বডিটার ওয়েট বায়োইন ফোর্সের থেকে বেশি হয়ে যায়, বায়োইন, এটা সিম্পল ব্যাপার, বায়োইন ফোর্স বডিটাকে ওপর দিকে ঠেলছে আর বডির ওয়েট ডাউনওয়ার্ড যাচ্ছে। তাহলে যদি ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি হয়ে যায়, বাউন্ড ফোর্সের থেকে যদি বেশি হয়ে যায় ওয়েটটা, তাহলে অবভিয়াসলি বডিটা সিঙ্ক করে যাবে, লিকুইডের মধ্যে সিঙ্ক করে যাবে, তাই তো? তুমি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস, ওই জন্য বডিটা সিঙ্ক করে গেছে। সেকেন্ড কেস হচ্ছে W ইকুয়াল টু ইউ। যখন দুটোই সেম হবে তখন বডিটা ফ্লোট করবে, কিন্তু একদম সারফেসে গিয়ে ফ্লোট করবে, মানে হোললি ইমার্স থাকবে, হোললি ইমার্সড হয়ে ফ্লোট করছে, ঠিক আছে? আর 3 নম্বর কেসটা কি? ইফ W ইজ লেস দ্যান ইউ, তখন কি বায়োইন ফোর্সটা বেশি হয়ে যাবে। দেন কোথায়? একই তো মিডিলে। W এটা গ্রেটার দ্যান ইউ, W ইজ লেস দ্যান ইউ। না মানে আমি বলছি যে মানে সমানই তো রয়েছে দুটো। কোথায় সমান রয়েছে? ও কি বুঝেছে ও কি বলেছে? তো W ইজ লেস দ্যান ইউ এটা যদি হয় তখন কি হবে? বডিটা ফ্লোট করবে, মানে পার্শিয়াল ইমার্স থাকবে, পার্শিয়ালি ফ্লোট করবে, ঠিক আছে? তাহলে বাই ক্যালকুলেটিং দ্য ওয়েট অফ দ্য বডি। আর এবার দেখো এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি, মানে যাই হোক এই দুটোর থেকে আমি এই আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে এই ল অফ ফ্লোটেশন গুলো আসে, ঠিক আছে? ও দাদা হুম, এই 3 নম্বরেরটাই তো বুঝলাম না, এটা তো একদম মিডিলেই আছে। কি মিডিলে আছে? ওই ও বাক্সটার কথা বলছে। হ্যাঁ, তো এটা তো একটু উপরে আছে না লিকুইডের সারফেসের থেকে। এটাও ফ্লোট, এটাও ফ্লোট, কিন্তু এটা ফুললি ইমার্সড হয়ে ফ্লোট, এটা পার্শিয়ালি ইমার্সড হয়ে ফ্লোট। এই তো জিনিস, অত ওটাতে বেশি